হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মোসমাইন নন্থইমি ইকো পার্কে আপনাদের স্বাগতম। এটা শিলং ইকো পার্ক নামেও পরিচিত। ইকো পার্ক হলো ইকোলজিক্যাল পার্কের সংক্ষিপ্ত রূপ। ইকো পার্ক হলো প্রাকৃতিক বাগান। এটি এক ধরনের বিনোদনমূলক এলাকা যা কোনো প্রাকৃতিক পরিবেশের মাঝে তৈরি করা হয়। সাধারণত বিনোদনের পাশাপাশি প্রকৃতি সম্পর্কে জ্ঞান দেওয়ার জন্যই ইকো পার্কগুলো তৈরি করা হয়ে থাকে। আর এখানে বাচ্চাদের বিনোদনের যেমন ব্যবস্থা আছে, প্রকৃতিকে চেনা যায়। আর এখানে অনেকগুলা ঝর্ণা আছে। বর্ষাকালে এই ঝর্ণাগুলো থেকে ভরা যৌবনে। আর এখন তো উইন্টার, এই জন্যে ঝর্ণাগুলো সব শুকিয়ে কাঠ হয়ে গেছে। আশপাশের পরিবেশটা দেখেই বুঝতে পারছেন এখানে যে গাছগুলো বৃষ্টির অভাবে একদম সোনালী বর্ণ ধারণ করেছে। আর না হয় এই চারপাশগুলো একদমই সবুজ থাকে। আর যদি নিচে পানি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বর্ষাকালে। এখন যেমন চিকন সরু হয়ে যাচ্ছে ঝর্ণাগুলা, এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন চিকন হয়ে যাচ্ছে একদম সরু। যদি বর্ষাকালে আপনারা এখানে আসেন তাহলে পানি একদম এত ফ্লোতে যায়, দেখতে আরো বেশি সুন্দর লাগে। গাছগুলো শুকিয়ে গিয়েছে, তাও দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগছে। মোসমাই যে কেভ আছে, কেভের খুব কাছাকাছি এই ইকো পার্কটা, এই জন্য আপনারা মোসমাই কেভ দেখেই ইকো পার্কে চলে আসতে পারেন। চেরাপুঞ্জি সাইট সিং এটা আমাদের ছিল চতুর্থ। এর আগে আমরা সবার প্রথমে গিয়েছিলাম নৌকালেকাই ফলস, তারপর সেভেন সিস্টার ফলস, তারপর গিয়েছিলাম মোসমাই কেভে। ফোর্থ এসেছি আমরা এই ইকো পার্কে। ইকো পার্কে আপনি চাইলে স্টেও করতে পারবেন। এখানে থাকার ব্যবস্থা আছে, হোটেল বা হোমস্টে চাই বলেন ব্যবস্থা আছে। তারপর এখানে আপনারা চাইলে খেতেও পারবেন। তো আমরা তো সকালে হালকা পাতলা ব্রেকফাস্ট করেছিলাম সেভেন সিস্টার ফলসের এখানে একটা রেস্টুরেন্টের মতো আছে ওখানে। তো চাইলে দুপুরের খাবারটা আপনারা এখানেই খেয়ে নিতে পারেন। এখানে কিন্তু খাবার সুব্যবস্থা আছে। আর যদি আপনারা ভারী খাবার নাও খেতে চান, এখানে বেশ কয়েকটা আইসক্রিমের শপ আছে। এখানে হাঁটতে গেলে আসলে প্রচুর সুইটিং হয়, অনেক টায়ার্ড লাগে। এই জন্যে আপনারা এখানে লাঞ্চ খেয়ে নিতে পারেন বা হালকা পাতলা খাবার খেতে পারেন। মেঘের রাজ্য মেঘালয়, এই জন্য আপনি যে সিজনেই যান মেঘ থাকবেই। আর এই জায়গাটা হচ্ছে মেঘ দেখার জন্য ভিউ পয়েন্ট। মানে ইকো পার্কে তো কয়েকটা পার্ট আছে, যেমন এক পাশে আছে আপনি হোটেল রেস্টুরেন্টের ব্যবস্থা, একদিকে আছে কিডস জোন, কয়েকটা জায়গায় ঝর্ণা আছে। আর এই পাশটা থেকে আপনি পাহাড়ের ভিউ দেখতে পারবেন। এখানে যে চমৎকার সুন্দর কিছু পাহাড় আছে ওগুলো দেখতে পারবেন। এই পাশটা থেকে প্রচুর মেঘ দেখা যায়। আর নিচের দিকে আছে কয়েকটা ছোট ছোট ওয়াটারফল। আর এখানে আছে আরেকটা কিডস জোন, এটা হচ্ছে পাহাড়ের একদমই উপরে মিডিলের দিকে। এখানে দোলনার ব্যবস্থা আছে, আপনি দোলনা চড়তে পারবেন, অথবা আপনি সবুজ ঘাসের মাঝখানে ঘুরতে পারবেন। এখন আর সবুজ এই ঘাসটা, এখন বর্ষার অভাবে পানির অভাবে গাছগুলো শুকিয়ে একদম সোনালী বর্ণ ধারণ করেছে। আর গাছগুলো এত বেড়ে গিয়েছিল, দুই পাশে যে কালো কালো দেখতে পাচ্ছেন এটা আসলে পুড়িয়ে দিয়েছে। যখন বেশি ঘাস হয়ে যায় তখন ওরা এখানে আগুন দিয়ে দেয় যেন রাস্তার উপরে ঘাস উঠে না যায়। তো আমরা মোটামুটি রাস্তা ক্রস করে চলে এসেছি আরেকটা সুন্দর জায়গায়। এখানে ঝর্ণার পানি যাচ্ছে এদিক দিয়ে, তো খুবই অল্প পরিমাণে যাচ্ছে ঝর্ণার পানি। আর আমরা এই যে এখান থেকে হাঁটা শুরু করে একদম ওই যে উঁচু খাড়া রাস্তাটা দেখছেন, ওই যে উঁচু দেখা যাচ্ছে ওইটা দিয়ে তারপর আস্তে আস্তে বের হবো। ইকো পার্ক মোটামুটি ঘুরে আমরা শেষ করে ফেলেছি। যে এখান দিয়েও ঝর্ণার পানি যায়, কিন্তু বললাম তো বর্ষাকাল যেহেতু ঝর্ণার পানিগুলো খুব অল্প পরিমাণে যাচ্ছে। তবে এখন প্রচণ্ড গরম, শীতকাল হলেও প্রচণ্ড গরম লাগছে। আর এই পার্কটাতে ঘুরতে গেলে অবশ্যই চেষ্টা করবেন একটু গ্রুপে ঘোরার জন্য, কারণ এটা এত বিশাল, এটা এত বড় পার্ক। এটা এখানে প্রচুর গাছ জঙ্গল পানি, এই জন্য বর্ষা সিজনে এই ঝোপের ঝাড়ে আসলে সাপ খুব থাকতে পারে।
আর একটু জঙ্গল টাইপের তো, সাপ টাপ ছাড়াও অন্যান্য জীবজন্তুও থাকতে পারে, এই জন্য অবশ্যই একটু সাবধানে থাকবে। কিন্তু এই জন্য একটু সাবধানে থাকলে ভালো। চেষ্টা করবেন ফ্রেন্ড সার্কেল নিয়ে বা ফ্যামিলি মেম্বার বেশ কয়েকজন হলে তারপরে যাওয়ার জন্যে। আর এটার উপরে একটা সুন্দর জায়গা আছে, ওই জায়গাগুলোতে উপরে একটু মানে ছাতার মতো ছাউনি দেওয়া, ওখানে চাইলে আপনারা পিকনিক করতে পারেন। ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই খাবার দাবার নিয়ে কোনো একবেলা এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে খেয়ে আসতে পারেন। তবে এটা এত বেশি উঁচু নিচু, যাদের একটু পায়ের সমস্যা আছে তাদের আসলে এখানে না যাওয়াই ভালো। আর ইকো পার্কের প্রবেশ মূল্য হচ্ছে 50 রুপি করে, আর গাড়ি পার্কিংয়ের জন্যও কিছু টাকা দিতে হয়, 50 রুপি করে দিতে হয়। এখানে দেখলাম বেশ কিছু স্পোর্টি গাড়ি রাখার জন্য আলাদা করে পার্কিংয়ের জন্য পে করতে হয়, কোথাও তো 100 রুপি 50 রুপি এরকম করে করে। যেমন ওয়াটারফলগুলো যেমন আছে, সেভেন সিস্টার ওয়াটারফল, ওখানেও কিন্তু পার্কিংয়ের জন্য টাকা দিতে হয়। আবার কিছু কিছু যে স্পট আছে ওখানে আবার পার্কিংয়ের জন্য তেমন কোনো টাকা লাগে না, তো ম্যাক্সিমাম স্পটে কিন্তু টাকা লাগে। তো আমাদের মোটামুটি পাহাড় টাহাড় ঘোরা দেখা শেষ। এখন আমি আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি। এই ব্রিজটা ক্রস করে কিন্তু আমি ইকো পার্কে যে একদম মিডিলটা আছে ওখানে গিয়েছিলাম। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আবার এই ব্রিজটা ক্রস করি আমি বাইরের দিকে বের হতে যাচ্ছি। আমি যাওয়ার সময় একবার এই ব্রিজটা দেখিয়েছিলাম আপনাদেরকে, এখন আবার এই ব্রিজটা দিয়ে আমি নিচের দিকে নামছি। আস্তে আস্তে আমরা বাইরের দিকে বের হব। এখানে অল্প কিছুক্ষণ পরই দেখতে পারবেন এরকম ব্রিজ আছে, কারণ এখানে তো প্রচুর পানি যায়। আর ইকো পার্ক কিন্তু 7 সিস্টার ফলের উৎপত্তি স্থল। এই ইকো পার্ক থেকেই কিন্তু প্রচুর পানি নিচের দিকে যায়, 4টা ডিস্ট্রিক্টের পানি মিলিত হয়ে 7 সিস্টার ফল তৈরি হয়েছে। এই জন্যেই এটাকে 7 সিস্টার নামে ডাকা হয়। তো 7 সিস্টার ফলের যে উৎপত্তিস্থল সেটা কিন্তু এই ইকো পার্ক থেকেই। এখানে ছোট ছোট ঝর্ণাগুলো পানি গিয়ে গিয়ে 7 সিস্টার ফল দিয়ে নিচের দিকে, পাহাড়ের নিচের দিকে নামে। সামনে গেট দেখতে পাচ্ছেন, ইয়েলো কালার যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে হোটেল, তাহলে আপনারা এখানে থাকতে পারেন। আর ওইটা একটা রেস্টুরেন্টের মধ্যে, পিঙ্ক কালার যেটা, এটা হচ্ছে নিচের দিকে রেস্টুরেন্ট, ওপরেও রেস্টুরেন্ট। ওখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, মানে এইখান থেকে আপনারা ইকো পার্ক মোটামুটি সবটাই দেখতে পারবেন। ইকো পার্ক তো একটু নিচের দিকে, মানে উঁচু নিচু পাহাড়, তো এটা যেহেতু উঁচু একটা বিল্ডিং এই জন্য এখান থেকে মোটামুটি ইকো পার্কটা কাভার করা যায়। সামনে একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, ওখানে আমাদের গাড়ি আছে। আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ করে ফেলেছি আমরা আজকের মতো। এখন আমি যাচ্ছি আমার গাড়ির কাছে, কারণ প্রায় দুপুর হয়ে গিয়েছে। আর সামনে একটা ডাস্টবিন দেখতে পাচ্ছেন, এখানে তো রাস্তাঘাট দেখে বোঝাই যাচ্ছে যে একদমই ময়লা নেই। এখানে ওরা কিছু দূর পরই এরকম ডাস্টবিন রাখে, সবাই যেন ময়লা ফেলতে পারে। এই যে এটা একটা রেস্টুরেন্ট, আর আমরা রেস্টুরেন্ট ক্রস করে সামনে আমাদের পার্কিংয়ের দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে ইকো পার্কের প্রবেশের গেট। আমরা একদমই ইকো পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইকো পার্ক ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে এইগুলোতে আপনারা চাইলে থাকতে পারেন, আর যদি এখানে থাকেন তাহলে তো আপনাদের জন্য ইকো পার্ক ঘোরা ফ্রি, সারাদিন আপনারা ইকো পার্কে এনজয় করতে পারবেন। তো ভালো থাকবেন, ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, আমার ভিডিওটা দেখছেন, আমার নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।